সাহিত্যের মিস্ট্রিতে তোমাদের সবাইকে আরেকবার নতুন করে অনেকটা বড় সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনিন্দিতা, তোমাদের গল্পের সঙ্গী। আজ তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটাও একটা দারুণ কিন্তু ছোট্টের ওপর রহস্য গল্প। ছোট হলে পরেও গল্পের বাঁধনি এবং গাঁথনি দুটোই কিন্তু খুব সুন্দর। আজকের গল্পের নাম বিশ্বাসী বন্ধু। চলো একটিও বিনা বাক্য ব্যয় শুরু করি আজকের গল্প বিশ্বাসী বন্ধু। জয়দেব চৌধুরী আমাদের পাড়ায় যখন নতুন বাড়ি তৈরি করে এসে বসলেন, তখন তার বয়স প্রায় ৫৮ কি ৫৯। দিল্লিতে কি সরকারি চাকরি করতেন, খাস লাট সাহেবের দপ্তরে। আমরা তখন বয়সে অনেক ছোট। রায় সাহেব মানুষটা ভালো। আমাদের সরস্বতী পুজোয় বিনা বাক্য ব্যয়ে একেবারে ২০ টাকা চাঁদা দিতেন। আমরা তাই সংঘশ্রী ক্লাবের বাঁধা প্রেসিডেন্ট করে নিয়েছিলুম রায় সাহেবকে। শুধু কিছুক্ষণ বড়লাটদের কথা শুনতে হতো। রায় সাহেবের একটি মাত্র ছেলে, তার নাম হারাধন। তিনি কি জানি কিসের বিজনেস করেন। একটা পুরাতন ফিয়াট গাড়ি চড়ে সকাল ৭টায় বেরিয়ে যান আর ফেরেন রাত ১০টায়। রায় সাহেব বিপত্নিক। বাড়িতে একটা পুরাতন চাকর, তার নাম শিবপূজন। সেই কর্তাকে দেখাশোনা করত, ফাই ফরমাইশ খাটত। বাজার করা থেকে বাগানের কাজ সবই করত। আর বন্ধু ছিলেন ঘোষাল মশাই। এই ঘোষাল মশাই নাকি দাবা খেলায় ওস্তাদ। রায় সাহেব দাবা খেলতে ভালোবাসতেন। এক একদিন খেলা তেমন জমে উঠলে ঘোষাল মশাই ওইখানেই রাতটা থেকে যেতেন। তিনি খুব মজার মজার গল্প বলতে পারতেন। পাড়ার সবাই আমরা রায় সাহেবকে দাদু আর ঘোষাল মশাইকে ছোট দাদু বলতাম। ঘোষাল মশাই অন্য পাড়ার মানুষ হলেও আমাদের সঙ্গে বেশ জমে গিয়েছিল তার। যে ঘটনাটা আজকে বলবো সেটা শ্রাবণের সকাল। সারা রাত ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে। এখনো আকাশের ঘোর কাটেনি। আমি সবে ব্যাকরণ কৌমুদিটা খুলে কি শুরু করব চিন্তা করছি। এমন সময় দেখি ৩-৪ জন লাল পাগড়ি আর তাদের সঙ্গে ইন্সপেক্টর হাজরা সাহেব গটমট করে চলেছেন। এই জল বৃষ্টিতে কোথায় রে বাবা, কোথায় আবার চুরি ডাকাতি হলো কে জানে। বারান্দায় বেরিয়ে দেখি রায় সাহেবের বাড়ির সামনে বেশ ছোটখাটো ভিড় জমে গেছে। সবাই হাত পা নেড়ে কি যেন বলছে। আমিও জল বৃষ্টি ভূক্ষেপ না করে বেরিয়ে পড়লাম ব্যাপারটা কি তা সকর্ণে শোনার জন্য। কর্ণের চেয়ে চক্ষুর কাজই বেশি। জানলা দিয়ে দেখি রায় সাহেবের বৈঠকখানায় তার বিরাট দেহটা পড়ে আছে, আর ঘোষাল মশাই দাঁড়িয়ে কোঁচার খুঁটে চোখ মুছছেন। পুলিশ এসে সবাইকে হটিয়ে দিল। আমি কিন্তু একপাশে বাড়ির ছেলের মতো কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে রইলাম। সত্যি রায় সাহেবকে আমরা ভালোবাসতাম। ভারী মিষ্টি কথা বলতেন তিনি। হাজরা সাহেব সব খুঁটিনাটি লিখলেন। তারপর একটা চেয়ার টেনে নিয়ে বসে ঘোষাল মশাইকে ডাকলেন। এদিকে আসুন একবার, আপনার একটা স্টেটমেন্ট লিখে নি। ঘোষাল মশাই হাত জড় করে এসে দাঁড়ালেন। হাজরা বললেন, রায় সাহেব আপনার কতদিনের বন্ধু? আপনি কি রোজ এখানে আসেন? আগে হ্যাঁ স্যার, আমি থাকি সেই ব্রাস্তনি। আগে কাছাকাছি ছিলাম। ছোটবেলায় একসঙ্গে স্কুলে পড়েছি। তারপর জয়দেব যখন পেনশন নিয়ে কলকাতা এলো, আমি মাঝে মাঝে আসতাম। জয়দেব দাবা খেলতে ভালোবাসতো, তাই সপ্তাহে ২-১ দিন এসে দাবা খেলতাম। কোনো কোনো দিন বেশি রাত হলে এইখানেই থেকে গেছি। হাজরা বললেন, কাল কখন এসেছিলেন, কতক্ষণ খেলেছেন? এসেছে ঠিক সন্ধ্যার পর। জয়দেব বলল, আজ তুই এখানেই খাবি, এখন এক হাত খেলা যাক।
খেলতে খেলতে যখন প্রায় 10টা বাজে, তখন এই শিবপূজনকে হুকুম করলো, চালে আও। আমি বললুম, এখন আর চা কেন, রাত তো অনেক হয়ে গেল। জয়দেব বলল, হারাধন এখনো ফেরেনি, ও ফিরে এলেই আমরা খেতে বসবো, ততক্ষণ 1 কাপ চা খাওয়া যাক। খেলায় তেমন মন লাগছে না। হাজরা বললেন, তারপর কি হলো, চা এলো? আগে হ্যাঁ, শিবপূজন পাকা লোক, একেবারে 2 কাপ চা নিয়ে এলো। আমি একটা সিগারেট ধরাচ্ছিলাম, আর জয়দেব সেই চায়ের কাপে একটা চুমুক দিয়েছে। এই কাণ্ড ঘটে গেল। কি সর্বনাশ যে হলো স্যার! টেবিল ক্লথটা প্রাণপণে আঁকড়ে ধরে ও পড়ে গেল। এই বলে হাউ হাউ করে কেঁদে উঠলেন ঘোষাল মশাই। হাজরা সাহেবের পাশে আর একজন ভদ্রলোক এসে দাঁড়ালেন। চোখে কালো চশমা, একটু ফ্রেঞ্চ কাটা দাড়ি আছে, মুখে একটা বর্মা চুরুট। তিনি হঠাৎ বললেন, ঘোষাল মশাই, কাজকর্ম কি করেন আপনি? কিছুই করি না স্যার, 2-4 ঘর যজমান আছে, তাতেই চলে যায়, ছোট সংসার। সেই ভদ্রলোক বললেন, আপনি কি শুনেছেন চায়ে একটা কড়া রকমের বিষ মেশানো ছিল? কি করে জানবো স্যার, তবে অনুমান তো সেই রকমের। ভদ্রলোক আবার বললেন, রায় সাহেবের একটা উইল আছে শুনলাম, আপনি তো তার বন্ধু লোক, কি আছে সেই উইলে, কিছু শুনেছেন কখনো? উইল আর কি, রিটায়ার করে এই বাড়ি টাড়ি করে বিশেষ আর কিছুই ছিল না। বাড়িটা আর 1000 টাকা হারাধনকে, আমাকে 2000, আর শিবপূজনকে 500 টাকা দেওয়ার কথা উইলে আছে শুনেছি। যা শুনেছেন তা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। তা ঘোষাল মশাই, আপনি সিগারেট ধরাচ্ছিলেন, এমন সময় চায়ের পেয়ালা মুখে তুলেই রায় সাহেব টেবিল ক্লথ টানতে টানতে মাটিতে গড়িয়ে পড়লেন। আপনি ভাগ্যিস চায়ের কাপ মুখে দেননি, তাহলে কি হতো বলুন তো? নারায়ণ রক্ষা করেছেন স্যার, এ একেবারেই তার খেলা। সেই দাঁড়িওয়ালা ভদ্রলোক এবার ইন্সপেক্টর হাজরাকে বললেন, ইন্সপেক্টর, ঘোষালের হাতে হাত করা লাগাও, কোমরে দড়ি, নারায়ণ আর ওকে রক্ষা করতে পারলেন না। ঘোষাল মশাই মাটিতে বসে পড়লেন। দাঁড়িওয়ালা ভদ্রলোক বললেন, ঘোষাল মশাই, যজমানি করে খেলে কি হয়, আপনার মাথায় চাল কলার চেয়ে বুদ্ধিটা একটু বেশি। টেবিল ক্লথ জড়িয়ে জয়দেববাবু মাটিতে গড়িয়ে পড়লেন, আর আপনার পেয়ালিটি ঠিক রয়ে গেল। এমনকি 2-1 ফোঁটা চা টেবিল ক্লথে গড়িয়ে পড়ল না। অর্থাৎ এই কাপটা ঘটনা ঘটবার অনেক পরে আপনি ওইখানে রেখেছেন, আর জয়দেববাবুর চায়ের পেয়ালায় যা মেশাবার সেটা আপনারই হাতের কারসাজি। আপনার নস্যির কৌটোটা মাটিতে পড়েছিল, সেটার ভেতরে কি আছে আমি দেখেছি। ইন্সপেক্টর হাজরা বললেন, স্যার, তাহলে মোটিভটা কি, এরা দুজনে এত বন্ধু? দাড়িওয়ালা ভদ্রলোক বললেন, অতি সহজ এবং সরল। উইলের মোটা টাকা পাবে হারাধন, উনি এবং শিবপূজন অল্প টাকা, অতএব সন্দেহটা হারাধনের ওপরই পড়বে, আর উনি 2000 টাকা পকেটে পুরে দাবার পাল্টা চাল শেষ করবেন। এই ছিল আসল মতলব। ঘোষাল মশাই এখন আর কাঁদছেন না। তার হাতে যে হাত করা লাগাচ্ছে তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন। কি বন্ধুরা,
এই গল্পটা তোমাদের কেমন লাগলো? খুব অল্প সময় নিলাম, কিন্তু আশা করি তোমাদের একটা বেশ সুন্দর আনন্দ দিতে পেরেছি এই গল্পটার মধ্যে দিয়ে। গল্পটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার আর কমেন্ট করতে, আর প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। প্লিজ একবার নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামী দিন তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে আরেকটা সুন্দর গল্পের মাধ্যমে। টাটা, সবাই ভালো থেকো।